দক্ষিণ দিনাজপুরে আবারও দেখা গেল ভুয়ো ভোটারের নাম। বালুরঘাটের এক ভোটারের এপিক নম্বরে রয়েছে গুজরাটের এক ব্যক্তির নাম। দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একই এপিক নম্বরে ভিন রাজ্যের ব্যক্তির নাম নিয়ে অভিযোগ তোলেন। দলের কর্মীদের নির্দেশ দেন ভোটার তালিকা খুঁজে এই ধরনের নাম চিহ্নিত করতে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার রতনপুরে তসলিম মিয়ার এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়ার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন বালুরঘাট শহরের ৫ নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী স্ক্রুটিনি করার সময় ডালিয়া রায় নামে এক মহিলার এপিক নম্বরে গুজরাটের ভারত ভাই প্রজাপতি নামের এক ব্যক্তির নাম পাওয়া যায়। বালুরঘাটের ৫ নম্বর ওয়ার্ডে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রর এই ওয়ার্ড। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, দলনেত্রীর নির্দেশে ভোটার লিস্ট খতিয়ে দেখতে গিয়ে এদিন ৫ নম্বর ওয়ার্ডের একজন এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। ডালিয়া রায়ের বাবা বীরেশ্বর রায় জানান যে মেয়ের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী জেলার রায়গঞ্জে, এখানে তার ভোটার লিস্টে নাম রয়েছে। এদিন জানতে পারলাম ওই একই এপিক নাম্বারে গুজরাটের এক ব্যক্তির নাম রয়েছে। তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রায় মণ্ডল জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখা শুরু করেছেন। এদিন বালুরঘাটে এক মহিলার এপিক নাম্বারে গুজরাটের এক ব্যক্তির নাম দেখতে পায়। ভোটার লিস্টে কারচুপির বিষয়ে মুখ্যমন্ত্রী যে আশঙ্কা করেছিলেন তা সত্যি বলে প্রমাণিত হচ্ছে। বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার তিনি জানিয়েছেন যে বিষয়টি জেলা শাসক বা জেলা প্রশাসনের দেখার দায়িত্ব। অন্যদিকে তার অভিযোগ যে রাজ্য জুড়েই বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটার তালিকায় রয়েছে, সেই বিষয়ে ইতিমধ্যেই বিজেপি আন্দোলনে নেমেছে। ইন্ডোরে যে আমাদের যে সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে ভোটার লিস্ট সংক্রান্ত যে স্ক্রুটিনির নির্দেশটা দিয়েছিলেন উনি, তো সেটা আমরা বালুরঘাট শহরে কালকেই টাউন কমিটির মিটিং করে সেটা নির্দেশটা আমরা দিয়ে দিয়েছি। আমি নিজেও আজকে আমার যে ওয়ার্ড ৫ নম্বর ওয়ার্ডে সেই স্ক্রুটিনির কাজ শুরু করেছি। এই স্ক্রুটিনির কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে ডালিয়া রায় এপিক নম্বর LPZ 24-21-675, এই যে এপিক নম্বর, সেই এপিক নম্বরে গুজরাটের আরেকজন বাসিন্দা ভবেশ ভাই প্রজাপতি, তারও নাম সেম এপিক নম্বরে রয়েছে। এই বিষয়গুলো তো থাকার কথা নয়। আজকে এইভাবে যে আমরা বামফ্রন্টের আমলে সায়েন্টিফিক রিগিং এর কথা শুনেছিলাম, তো আমার মনে হয় এটা একটা ডিজিটালি সায়েন্টিফিক রিগিং, যেটা ভোটার লিস্টের মাধ্যমে এইভাবে করা হয়েছে। এবং বিগত লোকসভা নির্বাচনে আমার যিনি টাউন প্রেসিডেন্ট উনি বললেন আপনাদেরকে যে বিগত লোকসভা নির্বাচনে সুকান্তবাবু যে এইভাবে ভোটগুলোকে কেন্দ্রীভূত করে যে জিতেছেন, মনে হয় এটাই আমাদের এখন মনে হচ্ছে যে তিনি এইভাবেই সারা বাংলার ক্ষেত্রে বা সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে লোকসভা ভোট নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে আমার মনে হয় মানুষের রায়ে হয়তো এখানে একটু ভাবার বিষয় যে তারা সত্যি সত্যি কি মানুষের রায়ে জিতেছেন, না এই ধরনের ভোটার লিস্টে কারচুপির মাধ্যমে তারা জিতেছেন, এটা আমার মনে হয় ভাবার বিষয় আছে। ভোটার লিস্টের এপিক নাম্বার সেমে আরেকজন দেখা যাচ্ছে বাইরে, কি বিষয়টা কি জানলেন? একই নম্বরে এপিক নম্বরে দুই জায়গায় ভোটার, একটা হলো আহমেদাবাদ গুজরাট, আরেকটা হলো বালুরঘাট। তাতে ওখানে বাবার নাম আছে ভাই প্রজাপতি, আর এখানে আছে আপনার আমার অরিজিনাল নাম বীরেশ্বর। এতে করে কি কোনো সমস্যা হবে বলে মনে করছেন? কীভাবে দেখছেন বিষয়টা? আমি দেখছি যাতে আমার মেয়ে ভোট দিতে পারে, আর কি সমস্যা করলেই করতে পারে। এখন যেটা ভোট কেন্দ্র হবে সেখানে যদি সার্চ করে, তারা যদি দেখে যে ডবল নাম, সেটা তো ক্যান্সেল করে দিতে পারে। তাদের ক্ষমতা, হ্যাঁ তাদের ক্ষমতা, কারণ সেটা যাতে না হয় আমি সেটাই দেখি। আপনার নাম? আমার নাম বীরেশ্বর। মমতা বন্দ্যোপাধ্যায় গত 27 তারিখে আমাদের নির্দেশ দিয়ে দিয়েছেন নেতাজি ইন্ডোর থেকে যে প্রত্যেকে নিজের নিজের এলাকায় গিয়ে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করা হবে। সেই মোতাবেক আমরা গতকাল বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের একটি মিটিং থাকি। সেখানে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, ওয়ার্ড সভাপতি, নেতৃত্বদের, কর্মী, সমর্থক, সমস্ত শাখা সংগঠনকে আমরা বার্তা দিই একত্রিত হয়ে নিজের এলাকায় বেরিয়ে পড়ি। সেই মোতাবেক আমাদের ৫ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, এই ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি অশোক মিত্র, উনি টোটাল টিম নিয়ে আমাদের কর্মী সমর্থকরা যখন বাড়ি বাড়ি ভিজিটে যায়, আমরা এখানে দেখতে পাই এই ওয়ার্ডে একজন ভোটার আছে। সেই ভোটার হচ্ছে ডালিয়া রয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একই এপিক নাম্বারে ভবেশ ভাই প্রজাপতি, তিনি আবার গুজরাটের আহমেদাবাদের ভোটার। সুতরাং একই এপিক নাম্বারে কি করে দুটো ভোটার হয়? মমতা ব্যানার্জির আশঙ্কা তার মানে একদম বাস্তব।
এবার আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই যে ডুপ্লিকেট এই সব ভোটার, এই ডুপ্লিকেট ভোটারের মাধ্যমে ভোটে যে এই কারচুপি, এর মাধ্যমে বিজেপি যারা সাংসদ হয়েছেন তারা হয়তো 2024-এ এইভাবেই ক্ষমতায় এসেছে। তার মধ্যে ওয়ান অফ দেম আমাদের সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ, সামান্য ভোটে জিতেছে। আমরা শঙ্কিত যে এই সামান্য ভোটটা এই ডুপ্লিকেট ভোটের মাধ্যমেই উনি এইভাবে সামান্য ভোট জোগাড় করে উনি ভোটে জিতেছে এই ডুপ্লিকেসি করে। এইটা আমরা এবার স্পষ্ট হয়ে গেল আজকের এই সার্ভের মাধ্যমে। আগামী দিনে সার্ভে আমাদের আরও চলবে। আশা করি যত ডুপ্লিকেট এরকম ভোটার থাকবে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করে ফেলবো বাড়ি বাড়ি গিয়ে। মমতা, দেখুন, এই বিষয়টা পুরোপুরি দেখার দায়িত্ব হচ্ছে ডিএমএর। আর দক্ষিণ দিনাজপুর জেলার আর ভোটার লিস্ট সংক্রান্ত সমস্ত বিষয় দেখার পুরোপুরি দায়িত্ব ডিএমএর সব বিষয় দেখবেন। আর এরকম যদি বিক্ষিপ্ত ঘটনা ঘটে সেগুলো তো পুরো দেখছে, এর আগে অনেক ছিল, কমেছে। কিন্তু সব থেকে ভুয়ো ভোটার আমরা তালিকা দিয়ে দিয়েছি, যেগুলো ডিএমকে আমরা দিয়েছি, যার ভোটার এখানেও নাম আছে, বাংলাদেশের নাম আছে, যেগুলোকে নিয়ে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন, আর পশ্চিমবাংলায় ক্ষমতা আছে রোহিঙ্গাদের ভোটার, তাদের বাংলাদেশের তাদের এপিক কার্ড এবং এখানকার এপিক কার্ড একাধিক জায়গায় তৃণমূলের নেতাদের বাড়িতে আশ্রয় নিয়ে তারা ভোটার তৈরি করেছে, এরকম অনেক তথ্য এসেছে। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস বলছে কুমারগঞ্জ, কুশমন্ডি এবং হরিরামপুরে প্রচুর মৃত ভোটার, যারা তাদের ভোটের সময় তারা ভোট দিয়ে দেয়। এই মৃত ভোটারের নাম কেন কাটা হচ্ছে না দিনের পর দিন? আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার 3 মাস আগেই অভিযোগ করেছে কয়েক লক্ষ ভুয়ো ভোটার পশ্চিমবাংলায় আছে, এইগুলোকে বাতিল করতে হবে। আজকে এই নাম বাতিল করলে তৃণমূল কংগ্রেসের মাথায় হাত পড়বে। তাই তৃণমূল কংগ্রেস আজকে ভয়ে এইসব আর মিথ্যাচার করছে। এইসব দিয়ে কিছু হবে না। আগামী দিন যারা ভুয়ো ভোটার বাংলাদেশ থেকে রোহিঙ্গা তারা বাদ পড়বে নিশ্চিতভাবে। ভিডিও করছো তো? ভিডিও করবো।